তো আজকে সকালে যেটা আমি ড্রয়িং করেছিলাম কি এফইউই হেয়ার ট্রান্সপ্লান্টটা করব, তো এফইউই হেয়ার ট্রান্সপ্লান্টটা করেছি, একটু সামনে দেখান। আর ওনার একটা যে মেইন কনসার্ন ছিল যে কি এই এরিয়া তার মধ্যে ডেন্সিটিটা উনি বেশি চাইছিলেন। 2 বছর ধরে ট্রিটমেন্ট করাচ্ছেন, তো ওনার একটা ব্যাক অফ দ্য মাইন্ডে খুব ভালো একটা আইডিয়া ছিল, প্লাস উনি ভালো একটা রিসার্চ করেছিলেন। এখন বলবো কি উনি মানে নিজের মুখ থেকে মানে সবকিছু জানান কি কি হয়েছে আর টোটাল জার্নিটা। হ্যাঁ বলুন। নমস্কার। বিইং আ ফোর্স পার্সন, আমি 2 বছর ধরে আমি খুব হেয়ার ফলে ভুগছিলাম। যেহেতু আমি ক্যাপ সবসময় পরে ডিউটি করতে হয় আমার, সেই কারণের জন্য আমার সামনে ফ্রন্টাল হেয়ার ফলটা খুব বেশি হতো। তারপরে বন্ধুদের সোর্সে জানলাম স্যারের কথা, স্যার খুব ভালো এনার ব্যবহার, তো স্যারের সাথে যোগাযোগ করলাম। স্যার আমাকে গাইড করলেন, বললেন প্রথমে ট্রিটমেন্ট দিলেন, কিছু মেডিসিন দিলেন আর কিছু টেস্ট দিলেন। ওগুলো করানোর পর স্যারকে দেখালাম। স্যার আর দেখে সেগুলোকে টেস্ট করে বললেন পিআরপি করুন। আমার পিআরপি হলো, বাট আমি কিছুতে মোটামুটি স্যাটিসফাই হতে পারলাম না পুরোপুরিভাবে 100%। কতটা হতে পারলেন আপনি? দেন হয়েছিলাম মোটামুটি 60% আমার কভার হয়ে গেছিল, বাট আমি ফুললি স্যাটিসফাই হতে পারিনি। তাই আমি লাস্ট অপশন স্যারকে বললাম, স্যার আমি নেক্সট যখন কলকাতা ফিরবো আমি ট্রান্সপ্লান্টটা করাবো। তো স্যার বললেন ঠিক আছে, অবভিয়াসলি হয়ে যাবে। তারপর আমি চাইলাম যে সামনে আমার যাতে সামনে যে এরিয়াটা যেখানে আমার হেয়ার ফলটা বেশি হয়েছে সেখানে তার থ্রু ওয়ার্কটা হোক। তো স্যার সেই হিসাবে গাইড করলেন আর ভালো কাজ হলো। আমি খুব স্যাটিসফাই। আর স্যারের ব্যবহার খুব ভালো। নো ডাউট অল ওভার ইন্ডিয়া আমি যেহেতু আমার ঘুরতে হয়, তো আমি সব জায়গা দেখেছি, বাট স্যারের ব্যবহার সত্যি খুব ভালো আর আমি খুব খুশি। আই এম টোটালি স্যাটিসফাইড। আজকে সকাল থেকে যেটা আমরা ট্রান্সপ্লান্ট করলাম, তো ওর মধ্যে ব্যথা নিয়ে সব লোককে একটা মাথায় চিন্তা থাকে, ঠিক আছে, প্লাস একটা ভয়, খুব বড় ব্যাপার থাকে কি আমার এই তো একটা বড় সার্জারি থাকবে। আপনার মা এসেছিল, আপনার ওয়াইফ এসেছিল, তো তাদেরও একটা মাথায় ছিল কি মানে সেফ তো, মানে কিছু হবে না। তো এইসব প্রশ্ন মানে আজকে সকালে অবধি ছিল, ঠিক আছে। তো যে টাইমে আমি মানে সবকিছু প্রসিজার একটা স্টেপ বাদে, তো আপনি বের হয়ে আপনি ওয়াইফকেও বললেন, তো ওই সব ব্যাপারটাই বিষয়টা একটু বলুন। হ্যাঁ, প্রথমে আমি নিজেও একটু অনেক আমি ইউটিউবে দেখেছি, ভিডিও দেখে আমি মোটামুটি একটু রিসার্চ নিজে থেকেই করেছি, করে দেখলাম যে কি করা যায়। যেহেতু আমার ইচ্ছা ছিল যে কাটাছেঁড়া হবে না, আমি চাইছিলাম যে এরকম, তো সেই হিসাবে আমি এফইউবিটা প্রেফার করলাম। তারপরে একটু নার্ভাস লাগছিল যে কি হবে, বাট আমার টোটালি বলছি যেরকম আমার কোনো মানে এতটা ভালো আমার ট্রিটমেন্ট হয়েছে, আমার কিছু বুঝতেই পারিনি কখন কি হয়ে গেল। আমার লোকাল অ্যানেস্থেসিয়া থেকে শুরু করে কখন কি হয়ে গেল, তারপরে দেন কিচ্ছু বুঝলাম না। প্রথমে একটু শুরুতে একটু মেসেজ হলো যখন আমি লোকাল অ্যানেস্থেসিয়া যখন পড়লো, তারপরে তো কিচ্ছু মানে মোটামুটি তারপর কিছু বোঝা হয়ে গেল না। দেন দ্য ফাইনাল ইজ হিয়ার। খুব ভালো আমার এক্সপিরিয়েন্স, খুব ভালো লাগলো। কিন্তু কোনো অসুবিধা নেই, আপনারা আসুন, আপনারা কোনো নির্দ্বিধায় আসুন। কলকাতার মধ্যে আমি এটুকু বলতে পারি নাগবানি স্যার ইজ দ্য বেস্ট অপশন। আর আমি একটা কথা বলবো, যার হেয়ার ফলের সমস্যা আছে সে একদম প্রি স্টেজ যখনই আপনার মনে করছেন যে আপনার হেয়ার ফল হচ্ছে, ইমিডিয়েট চলে আসুন। কারণ না হলে কি হবে, দেন আমার সাথে যেটা হয়েছে, আমি ভেবেছিলাম যে কিছু হবে না করতে করতে আমার অনেকটা সময় পেরিয়ে গেছে, এই জন্য আমার অনেকটা হেয়ার ফল হয়ে গেছে। আমি যদি ফার্স্ট স্টেজে যদি আসতে পারতাম, আমার কি হতো, অনেকটা রিকভার বেশি হতো। কিন্তু যেহেতু আমি 1 বছর পর আমি ডিনাই করেছি যে না কিছু হবে না, ঠিক হয়ে যাবে, শ্যাম্পু মাখলাম, লোকাল মেড ইউজ করলাম সবকিছু, বাট কোনো এফেক্ট না। আপনার কাছে একজন মনিটরিং করার জন্য একজন স্যারের কাছে আসতে হবে। আসুন, খুব ভালো রেজাল্ট পাবেন আপনারা। এই জিনিসটা আমি মানে খুব ভালো করে একটু অ্যাড করে নিই। বেসিক্যালি কি হচ্ছে, যে টাইমে হেয়ার ফল হচ্ছে মোস্ট অফ দ্য টাইম নেগলিজেন্সি হয়। আর হেয়ার ফল মানে একটা নর্মাল হেয়ার ফল আছে যেটা পার ডে থাকবে, তাকে কেউ পৃথিবীতে আটকাতে পারবে না। 25, 30, 50, কারো আরো যদি বেশি ভলিউম থাকে 75, 100 অব্দি যেতে পারে। তো অলসো সিজনাল ভ্যারিয়েশনও হয়, ঠিক আছে, এই সবই কিছু হয়। তা সত্ত্বেও কি ইজ ইট নর্মাল, অ্যাকচুয়ালি নর্মাল অর নট? ওটা কি যে পড়ে যাচ্ছে প্রত্যেক দিন সেটা কি আবার ফিরে পাচ্ছে? ওভার দ্য টাইম এটা বোঝা যায় জিনিসটা। কিন্তু যে টাইমে স্টেপটা মনে হচ্ছে কি ইট ইজ বিয়ন্ড নর্মাল স্যার, সে টাইমে আপনি ওই লসটা করছেন যেটা রিকভারি হচ্ছে না, মানে ইররিভার্সিবল লসের মধ্যে চলে যাচ্ছে। ওই ইররিভার্সিবল লসকে চেক করার জন্য মানে
স্টপ করার জন্য হচ্ছে ট্রিটমেন্ট, অ্যান্ড দ্যাট ইজ দ্য ইন্টেলিজেন্ট থিং টু প্রিভেন্ট দ্য হেয়ার ট্রান্সপ্লান্ট বেসিক্যালি। তো আজকে আপনি ভালো করে মানে বাড়ি ফিরুন, ঠিক আছে, আর ভালো থাকুন, এটাই নিয়ে মানে নমস্কার।